এই যে এই। আরে বাহ, শাড়িতে তো তোকে অনেক সুন্দর লাগছে রে। তো মাঝে মাঝে পরলেই তো পারিস। বলছো যখন, ট্রাই করবো নিয়মিত পড়ার। কি হলো, তোর কি মন খারাপ? মানে কোনো কিছু নিয়ে আপসেট তুই? তুমি জানো না আমার মন খারাপ কিনা? আরে আমি কি করে জানবো? তখন তোমাকে কতবার বললাম আমাকে বাইরে নিয়ে চলো, কিন্তু তুমি সেইটা না করে একাই চলে গেলে। শোনো রাহাত, তুমি কোথায় গেছো, কেন গেছো, আমি তো সব কিছু জানি। ফারিয়া ফারিয়া, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝবেও না, বুঝবেও না। যখনই আমি রানুর কথা বলি তখন তুমি বুঝো না, তুমি এমন এক্সপ্রেশন দাও যেন তুমি আকাশ থেকে পড়েছো। আচ্ছা, এখানে রানুর কথা কোথা থেকে আসলো বল? কেন রানুর কথা তোমার সামনে বলাও যাবে না? তুমি কি তাকে মাথায় তুলে ফেলেছো যে তার নাম মুখে নিলে তার অপমান হবে? এই তুই না কখন যে কি বলছিস আমি কিচ্ছু বুঝি না। মানে রানুকে তো আমি... রানুকে তুমি ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু কেন বাসো সেটা জানি না। রানুর চেয়ে অনেক ভালো মেয়ে তোমার আগে পিছে ঘুরতে থাকে, তুমি তাকালেই দেখতে পারবে। কিন্তু তোমার চোখে ওই বাজে মেয়েটা কিসের চশমা পরিয়ে রেখেছে সেটা বুঝতে পারছি না। ফারিয়া, আর একটা বাজে কথা বলবি না। কেন লাগছে? রানুকে বাজে মেয়ে বলেছে সেজন্য খুব লাগছে? কেন তোমার মনে নেই ওই মেয়েটা তোমার সাথে রিলেশনশিপ করার জন্য কি কি করেছে? সব ভুলে গেছো? ফারিয়া অনেক হয়েছে, আর একটা কথাও না। না হলে কি করবে তুমি? ছোটবেলার মতো মারবে নাকি চুলে চুন দিয়ে আটকে দিবে? রাহাত, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, আর আজকে তুমি আমাকে রেখে রানুর সাথে কিভাবে পারলে তুমি? ফারিয়া ফারিয়া, আমি তো তোমাকে... ছি! ফারিয়া আমার কথা... অভিনয়ের কোনো ব্যাকগ্রাউন্ড আছে? ছোটবেলায় কখনো করেছো, স্কুলে, কলেজে? না, আমি সেটা করিনি, কিন্তু আমি লাস্ট 2 বছর যাবৎ মিডিয়াতে ছোট ছোট কিছু কাজ করার চেষ্টা করছি। আমি এর মধ্যে বিজ্ঞাপন করেছি, তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুট করেছি। কি ভালো লেগেছে তোমার তোমার কাজের? প্রথমত আমার ভালো লেগেছে, আমার মনে হয়েছে আমি যখন ডায়লগ ডেলিভারি দিচ্ছিলাম জড়তা কাজ করেনি, এটা আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছিল আমি ক্যামেরাতে কমফোর্ট, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঠিকঠাক কথা বলতে পারছিলাম। যে জিনিসটা আপনি বলেছেন, হ্যাঁ, এক্সপিরিয়েন্সের কারণে আপনার ডেলিভারি বা কিছু অভিজ্ঞতার কারণে ডেলিভারিগুলো জড়তা ছিল না, কিন্তু চরিত্রটা আমি পাইনি। আপনার স্পিচ ভালো, স্পিচ বোঝেন তো, ডায়ালগস থ্যাংক ইউ বলা, সো মাচ। উচ্চারণ সব কিছু ভালো। ইউ হ্যাভ গুড এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। এটাও ঠিকঠাক আছে। আপনি যে ডায়ালগগুলো বলেছেন মনে আছে কিছু? জি, মনে আছে। ধরেন আপনি ওইরকম ডায়লগই আছে কিছু, আর মিথিলা আপুর মতো, ঠিক আছে? আমি এখান থেকে বলছি ইসের মধ্যে, আপনি রিয়াক্ট করবেন দেখি কেমন? ঠিক আছে। তৈ 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 আমার বই আম বাকি কই। কি হয়েছে বই আম বাকি? কি কিছু বলো না কেন? তৈ তৈ তৈ। স্যারও তো তুমি আবার এমনি করো কবে থেকে? মিথিলা কি ইমপ্রেস? আমি জানি আপু এরকম ভাবে ডায়লগ দেয়নি, কিন্তু আমার মনে আছে যে সে জানে তার হাজবেন্ড তো এইভাবে কথা বলে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা একটু চিন্তা করি নাকি? So judges, are you ready to give your golden star to our Kajol? যেহেতু শেষে তৈ তৈ দিয়ে হইল, সো এটা তৈ তৈ যে ডিরেক্টর উনি তোমাকে দেয় কিনা সেটা নির্ভর করতেছে আর কি। স্যার প্লিজ। ব্যবসায়ীর কি কি যাবে এর মধ্যে? আপনার ওই যে জড়তাবিহীন অভিনয়, যে একটা কনফিডেন্স ছিল, ঠিক সেই কারণে আমরা আপনাকে এই মুহূর্তের জন্য স্টার দিচ্ছি। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসসালামু আলাইকুম জাজেস, আমার নাম আয়াত ইতি। কি করেন? স্যার, আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ডিপার্টমেন্ট অফ ল থেকে। সো এখন আমি অ্যাক্টিংয়ে আমার কেরিয়ার গড়ার জন্য চেষ্টা করতেছি। Your smile is good. Let's see Thank your you. performance.
গত 8টা বছর যতবার আমি চোখ বন্ধ করছি ততবার তোমার কথা মনে হয়েছে, তোমার চোখের সামনে দেখছি। কিন্তু এ দেখা কি লাভ হইল কও? না পারছি তোমার সামনে যাইতে, না পারছি তোমার লগে কথা কইতে। একেবারে যে কোনো লাভ হয় নাই তা তো না। হয়তো এই 8টা বছরের কারণেই একদম শেষ মুহূর্তে তোমাকে আমি খুঁজে পেয়েছি। 8 বছর কেন, তোমার লেগে আমি আজীবন অপেক্ষা করতে রাজি, বুঝছো? কি বললে? শুনতে পাইনি। কিছু না। আচ্ছা শুনো, যেটা কইতে চাইছিলাম, আয়ান তুমি সত্যি বিশ্বাস করো